হাই, আমি সিদ্ধার্থ। আমি খুব একটা ভালো নেই। কি করে ভালো থাকি বলুন তো? শীতের সকালে না ঘুমিয়ে হাতে বাজারের থলি নিয়ে বাজার করতে বেরিয়েছি। নাও আরও একা থাকো, এবার ঢালা বোঝো। সপ্তাহে দিনে আমি বাজার করি, আর 3 দিন আমার রুমমেট, আর বাকি একদিন আমরা বাওয়াল করি। সেই দিন নো কাজ, অনলি বাওয়াল। মা জানতে পারলে না খুব রাগ করতো। আমি পচা তেলে ভাজা কচুরি খাচ্ছি। কিন্তু কি করব বলুন তো, শীতকাল, উত্তর কলকাতা আর কচুরি, উফ, ভেবেই যেন আরো খিদে পেয়ে যাচ্ছে। এক ইনফিনিট ফ্রিডম পেয়েছি। সারাদিন যাই করি না কেন কেউ কিচ্ছু বলার নেই। এটা এমন একটা বয়স যে আমরা গ্যাস অম্বলের সাথেও বন্ধুত্ব করে নিই, আর দুধ চা সিগারেটের সাথে অবৈধ সম্পর্ক। মাইনাস মাছ, পটল, আলু, পেঁয়াজ, সিগারেট, না না সিগারেট না, সিগারেট আর কচুরিটা আলু পেঁয়াজের দিয়ে দেবো। ব্যাস, খাপে খাপ পঞ্চুর ভাব মিলে গেল। না, আর একটা গোল্ড ফ্লেক খাবো। মাইনাস বড় খাবো শালা, -10। সরি 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 অনেকটা লেট হয়ে গেল, সরি ভাই। না না, বেশিক্ষণ না, ধরো এই 30 মিনিট মতো হবে। বললাম তো সরি। হোল্ড। তুই জানিস তোর এই এক্সপ্রেশনের জন্য তুই অস্কার পেতে পারিস? মারবো একটা। বাবা, তোর হাতে জোর বেড়ে গেছে। কি খাচ্ছিস বলতো? তোর মাথা। তাই ভাবছি আমার মাথার বুদ্ধিগুলো যাচ্ছে কই। তুই এগুলো বল, আমি চললাম। আরে দাঁড়া না, এত সহজ কি চলে যাওয়া? আমার কিন্তু পড়ানো আছে, দেরি হয়ে যাচ্ছে। সরি। আরে তুই সরি বলছিস কেন ভাই? আমি তো তোর সাথে বেরিয়ে যাচ্ছিলাম। ওয়েট, এই নে তোর স্ক্রিপ্ট, আমার জেরক্স করা হয়ে গেছে। আর ইউনিভার্সিটি কখন যাবি? দেখি, যাই, রান্না করি। আমি তো যার সাথে থাকি সে তো সুবিধার নয়। সত্যি ও যা ছেলে ভাই। বলছি ভাইটা না বললেই নয়। না না বললেই নয়। আপনার কোনো প্রবলেম আছে? না না, আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। বাই। মৃন্ময়ী, বল কি হলো বল রে, আমার দেরি হয়ে যাচ্ছে। না কিছু না, সাবধানে যাস, আর পারলে জানাস পৌঁছে। জানাবো, তুই সাবধানে যা। পাগল একটা। আজও পারলাম না।
এ ভাই, ঘরটার কি অবস্থা করেছিস ভাই? সকাল সকাল কেউ মদ খায়? তোকে না বুঝিয়ে পারি না। দেড় বাল, মাল খাওয়ার সময় হয় নাকি? যখন ইচ্ছা হবে তখন মাল খাই, সকাল রাত যখন ইচ্ছা। ভগবানের প্রসাদের মতো ভাই, সামনে থাকলে না বলতে নেই। তুই যা দেখান থেকে। তারপর রান্না বান্না কে করবে? ওহ যা না ভাই, ছাড় না ভাই, মালটা খাই তারপর দেখছি। তার মানে তুই আজকেও ইউনিভার্সিটি যাবি না? বাবা, কাকু? বাবা, কাকু? বাবা, আরে কাকু কোথায়? আমার সামনে দাঁড়িয়ে আছে। ধেরবাল মাথা কি বলবো? শালা একটা। বাড়ি থেকে পালিয়ে এলাম একটা ভালো লাইফস্টাইল লিড করবো বলে, এখানে এসো না তুই ওরা বাবার মতো করছিস। তো কি করব? তোকে পুজো করব? সকাল সকাল বসে মদ খাচ্ছিস? আমি তোকে বলে দিচ্ছি কি করবি। রান্নাঘরে যাবি, রান্না বান্না করবি, ইউনিভার্সিটি চলে যাবি। তোমাকে জ্বালাস নিতে হবে বল। আমি কলেজে যাব, তুমি এখানে বসে বসে মদ খাবে? ইয়েস ইয়েস, আমিও মদ খাবো ভাই। বল লাইনে এসো পাড়া। এতক্ষণ বাবা ভাব দেখাচ্ছিলে কেন? দেখছিলাম আমার মদ খাওয়া দেখে তুই যদি আমার বাবা হয়ে যাস তখন কি উত্তর দেবো? বল ভাই, মাল খা ভাই, মাল খা। দে ভাই, দে 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 দে। র খাবি নাকি ভাই? গানটা হবে নাকি? গাই। হ্যাঁ, ধর 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 ধর। বেশি নাকি নিগানি, হে হে, নারা নারা রে ভাইয়া, ওই ওই বিলিজি নাকি নিগারি, ওই ওই নারা নারা রে ভাইয়া, ওই ওই বিলিজি নাকি নিগারি। মৃন্ময়ী মেসেজ করেছে। বৌদি মেসেজ করেছে ভাই? হ্যাঁ। কি লিখেছে ভাই? কি লিখেছে? পৌঁছে গেছে। পৌঁছে গেছে? আরে তাহলে মাল খা ভাই। দাঁড়া, রিপ্লাইটা দিতে দে। খা। আরে রিপ্লাইটা দিতে দে, পড়ে যাবে ওটা। আর মাল খাও না ভাই, আর মাল খাবো না ভাই, আর মাল খাবো না, আর মাল খাবো না। তুই দেখিস ভাই, আর মাল খাবো 6 মাস ধরে একই কথা শুনছি ভাই। না রে ভাই, সত্যি খাবো না, কোনো মেয়ে দিলেও খাবো না। বাল যত সব। না ভাই, কোনো মেয়েরা দিলে একটু খাও। মা বলেছিল না মেয়েদের না হেভি সম্মান করতে। তো লাইফে মেয়ে কই ভাই? কতগুলো বলছি, কিছুতেই হচ্ছে না ভাই। ভাই ভাই, তো একটা ছেলের জীবনে যা যা আছে আমার জীবনে তাই হয়ে আছে। তুই দেখবি, তুই দেখ, ভাই, তুই দেখ ঠিক না, আছে, তুই ঠিক দেখ আছে। না আমার কি আছে, তুই দেখ না কি আছে, দেখ দেখ ঠিক তুই আছে দেখ, তুই ভাই, দেখ, ঠিক আছে। তুই দেখ না ভাই। আমার অনেক মেয়ে বান্ধবী আছে সিঙ্গেল, তাদের সাথে তোর সেটিং করিয়ে দেবো ভাই, চাপ নিস না। বস ভাই, চাপ নিস না। হ্যাঁ ভাই, তো তো থাকবেই, নাটক ফাটক করিস ভাই। দেখ না ভাই, হ্যাঁ, এটা দেখ না আমার জন্য ভাই। আর তুই আমাকে খুব জ্ঞান দিস তাই না? আমি কিছু পারি না, আমি কিছু করতে পারছি না। তুই নিজে কি বা, তুই নিজে কি? আর আমার মেয়ের পেছনে কতদিন ধরে ঘুরে যাচ্ছিস, কিছু বলতে পারছিস না? একটা চিঠি নিয়ে এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছিস, দিতেই পারছিস না। তোর দ্বারা কিচ্ছু হবে না। ভয় হয় ভাই, যদি বন্ধুত্বটা ভেঙে যায়। আরে কিসের ভয় ভাই, তোরা ওভার থিঙ্কিং করে করে মরে গেলি। তোর ফোনটা দে তো, কেন? দে তো বা, আরে দে তো কি বা করবি? ফোনটা, দে তো বা। এ ফোনটা দে। ইয়ার কি মারিস না, ফোনটা দে না। বস সো কি হলো? নেপে কেটে দিয়েছে ভাই। হ্যাঁ, আবে তুই পাগল সালা, আমি জানতাম এটা হবে। তুই না সত্যি মারা, কি ভাবলো বলতো? দেখ দেখ ভালো করে দেখ। হ্যালো, না ভুল করে চলে গেছে। না না, নেশা কেন করবো? ধ্যাৎ, এই সময় কেউ নেশা করে নাকি?
হ্যাঁ হ্যাঁ যাবো তো, ইউনিভার্সিটি যাবো তো। এই রিজুটা খাচ্ছে। আরে আমি খাইনি, বিশ্বাস করো আমি খাইনি। আরে সরি। ওই দুধ আমি জানতাম ভাই এটাই হবে। নে ভাই নে, যেটুকুন আছে খা খা। জানতি যখন ফোনটা করলি কেন? এ, ভাই দেখছিলাম তোদের হয় কি না হয়। কি দেখলি? ওই তো দেখলাম। দাঁড়া বোঝাচ্ছি তোকে, দাঁড়া। রাগ, অভিমান করছে, এটাই তো প্রেমের সাইন। কি নাটক করিস ভাই, কিচ্ছু বুঝিস না। এ ভাই হবে ভাই, বলছিস তুই? আরে হবে হবে হবে। শোন, তোরটা আমি সেটিং করবো, আর আমারটা হ্যাঁ তুই সেটিং করবি। চল মেয়ে দেখা। হ্যাঁ মেয়ে দেখা, আরে মেয়ে দেখা। দেখ মোটা, হ্যাঁ মোটা। কোথায় মোটা? হ্যাঁ মোটা। ধ্যাৎ, সবই ঠিক আছে, নাকটা বেঁকা। আরে কোথায় বেকা? গান করে ভাই, ট্যালেন্টেড। আর ভাই আমার পাশে মানাবে না। ঠিক আছে, চুলটা একটু ছোট। রাজার বেটা আমার, কপালে এমনি জটে না অমনি আবার। দেখ দেখা না ভাই, কি রে দেখা না, দেখা প্লিজ ভাই। ভাই পেয়েছি ভাই, এই মালটাকে দেখা ভাই, হেভি মাল ভাই। আমার মা হয়, আমার মা হয়, আমার মা হয়, আমার মা হয়। সরি ভাই, সরি ভাই, মা হয়, আমার মা হয়। বলো। আরে না গো, রিজুও করছে, খালি তুমি ছেলেটাকে ওরকম ভাবো। সামনে ওর জন্মদিন না, বাড়িতে লোক আসবে থাকতে, ছাদের ঘর পরিষ্কার করতে গেছে। মেয়ে কি তোমার দেখে মনে হয় মেয়ে বন্ধু জোটাতে পারবে ও? কি বলছো মা? নেশা? তোমার কথা ফেলেছি। এই ছাদের ঘরে দুটো মালের বোতল পেয়েছি, বাংলা খাবি? সবাই খাই। তুই কি পাগল নাকি? দেখতে পাচ্ছিস না মায়ের সাথে কথা বলছি? তোর জন্য শান্তিতে থাকতেও পারবো না। রাগ করছিস কেন ভাই? কি বলবো এখন মাকে? হ্যালো হ্যালো, হ্যাঁ এই নাও, তুমি রিজুর সাথে কথা বলো। আমাকে দিচ্ছিস কেন ভাই? নমস্কার কাকিমা, ভালো আছেন তো? বাংলা না কাকিমা, বাংলা গান। আমি তো কলেজে রিসার্চ করছি তো বাংলা গান নিয়ে। ওইখানে বাংলা বাংলা শব্দটা ব্যবহার করেছি। না তালিকায় কি কি আছে? ও কাকিমা সিধু ভালো বলতে পারবে। বল সিধু, তালিকায় কি কি আছে বল না। হ্যাঁ কাকিমা, হ্যাঁ হ্যাঁ কাকিমা, হ্যাঁ বলো। হ্যাঁ গানের তালিকা দিচ্ছি। আসলে রিজু তো পটি পেয়েছে, তাই ও দৌড়ে চলে গেছে। আরে দিচ্ছি তোমাকে, বলছি ওই তো ওই গানগুলো বলো না। পাগলু, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে।
না সিদ্ধার্থ, না, অন্যের চিঠি খুলবি না। কোন বাড়ির ছেলে তোকে মনে রাখতে হবে? না, খুলে দেখি কি আর হবে। এমনি 2000 বা 99 থেকে পড়ে আছে বন্ধ অবস্থায় এই চিঠি। আমি তোকে রক্ষা করলাম, আমারই তো এখন বেশি অধিকার আছে ওকে নগ্ন করার। আর তাছাড়া এখনকার বাজারে চিঠি হিরে জহরতের থেকেও বেশি দামি। হিরে জহরতের তো আর নিষিদ্ধ হওয়ার কোনো চান্সই নেই, সবার কাছে অ্যাভেলেবেল। শুধু একমাত্র এই চিঠি বাবা জীবনের আছে, যা তার কাছে অ্যাভেলেবেল নয়। আজকে বাবা জীবনকে হাতের কাছে পেয়েছি, আজকে তো বস্ত্র হরণ করবই। তৃষাকে দেখেছো? ভাই, ও ভাই, হ্যাঁ বলো। বলছিলাম ওই তৃষাকে কোথাও দেখেছো? তৃষাদি? হ্যাঁ। না গো, দেখিনি গো। ও না। ঠিক ঠিক আছে। ও প্রদীপ দা, হ্যাঁ বলছি আমাদের যে আর ক্যান্টিনটা আছে না, হ্যাঁ হ্যাঁ। ওর পাশের ঝিলপাটটা গিয়ে একবার দেখতে পারো। ও। কারণ বেশিরভাগ সময় তো ঝগড়ার পরে ওখানে গিয়ে কান্নাকাটি করে, তো তাই আর কি। তুমি কি করে বুঝলে যে ও কাঁদছে? তোমার দুটো চোখে তৃষাদির জন্য তারা দেখে। প্রদীপ দা, অনেক সময় আছে, আসতে যাও। প্ল্যাটফর্মে এখনো ট্রেন ঢোকেনি। আমার প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে। আমি আসছি, হ্যাঁ, টাটা, পরে কথা হবে। থ্যাংক ইউ। দাদা, হেরে গেলাম মনে হচ্ছে। তুমি যদি সেটাই ভেবে থাকো তাহলে তাই। আমি কিছু ভাবছি না, পরিস্থিতি আমাকে ভাবতে বাধ্য করছে। আমরা এত সহজে হার মেনে যাব? লাস্ট গুনে দেখলাম 15টা অফিস আমায় রিজেক্ট করেছে। ভাগ্যিস তোমার দেওয়া ওই সাদা জামাটা পরে যায়নি, না হলে আবার লোকজন বলতো এডুকেটেডের মতো সেজে গুজে এসেছে, অথচ ইংরেজিতে দৌড় নেই। আচ্ছা, ইংরেজিটাই কি সব? হ্যাঁ, সব। একজন তো বলেই দিলেন, যাদবপুরে পড়াশোনা করো, ইংরেজির এই দশা, কিভাবে চাকরি পাবে? আমার তখন চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ইংরেজি বলতে আমার ভালো লাগে না। একটা শব্দ বলার পর আরেকটা শব্দ বলতে গেলে আমাকে তোতলাতে হয়। আমি জানি ইংরেজির ওপর আমার অক্ষমতাটা আমি জানি, কিন্তু তার মানে কেউ এটা একবার জিজ্ঞেস করবে না যে আমি কি পারি? না, আমি আমার এই বাংলা ভাষার প্যানপ্যানে আবেগকে সুরসুরি দিচ্ছি না, দিতে চাইও না। আচ্ছা, এই সব কিছু কি একটা ভাষার উপর নির্ভরশীল? হ্যাঁ, সব।
পালিয়ে যাবে? আমার বাবা মা, এই ইউনিভার্সিটি, এই শহর, এই ভাষা, সমস্ত কিছুর থেকে? আর কত, হ্যাঁ, আর কত পালাবো তৃষা? এবার তো দাঁড়াতে হবে, নিজের জন্য না হলেও তোমার জন্যে। তুমি বিয়েটা করে নাও। আমি হেরে গেছি। বলছি, তুমি একবার বাবা মার সাথে কথা বলো, দরকার পড়লে আমরা দুজন মিলে বাবাকে বোঝাবো। তুমি দেখো, বাবা ঠিক বুঝবেন। আমরা বলবো আমাদের আরেকটু সময় চাই। কি মুখে দেখা করবো ওনাদের সাথে? ভেবেছিলাম হাসি মুখে কাকিমার সামনে গিয়ে দাঁড়াবো, কাকুর সাথে একসাথে বসে দাবা খেলবো, কিংস গ্যাম্বিটের নতুন একটা ভেরিয়েশন শিখেছি। কি হবে এগুলোর? আচ্ছা তৃষা, সব কিছু শেষ হয়ে যাওয়ার মুহূর্তেই আমাদের এত ভাবনা কেন আসে বলতে পারো? আমার যদি ক্ষমতা থাকতো, আমি চিকিৎসা করে আমার মধ্যে থেকে এই অধিক ভাবনার ক্ষমতাটা বের করে দিতাম। তুমি সবার কথাই ভাবছো, শুধু আমারটা বাদ দিয়ে। তুমি না থাকলে আমার কি হবে? আমি তোমার কথাই সব থেকে বেশি ভাবছি তৃষা। আমি তোমার সঙ্গে থাকলেই কি কি হবে না, সেটাই আমাকে বেশি ভাবাচ্ছে। আর আমি যদি তোমার লাইফে না থাকি, তাহলে? তাহলে আর কি, শহরে একটা পাগল বাড়বে। তুমি হাসছো? তাহলে কি করব? ও দাঁড়ো, তোমার জন্য একটা শেষ কবিতা লিখেছি, শুনবে? কত সহজে চলে যাওয়া যায়, কত সহজে চলে যেতে পারে মানুষ। দূরে, আরো দূরে। এই পথ, এই ঘর, দোকানে মোড়ে আড্ডা, সব কিছু ফেলে কত সহজে আলোর মতন চলে যাওয়া যায়। কিছুই নেই, কোথাও কিছুই নেই। দিকে দিকে মানুষ কত সহজে মারিয়ে চলে যায়, কোনো কথা, কোনো ইশারা না করে। প্রস্থান। নদীর স্রোতের গড়াগড়ি। এতটাই সহজ। কি হলো? কবিতাটা পুড়িয়ে ফেলছো কেন? আজ শুধু ও নয়, ওর মতো অনেকে পড়ছে। শুধু এর সাথে তাদের একটাই পার্থক্য, ওকে দেখা যাচ্ছে আর বাকিদের দেখা যাচ্ছে না। কিন্তু একটা মিলও আছে তৃষা।
ও পুড়ছে কিন্তু চিৎকার করছে না, তেমনি ওরাও পুড়ছে কিন্তু তৃষা, ভালো থেকো। না প্রদীপ, তুমি এটা ঠিক করলে না। তুমি ঠিকমতো জ্বলতেই পারলে না। তোমার দরকার ছিল একটু সাহস দেখানোর। একটা চিঠি লিখেও তুমি সেই চিঠি তোমার প্রেমিকার কাছে পৌঁছেও দিতে পারলে না। তোমার যত কথা, তোমার যত আবেগ, সমস্ত কিছু অধরাই থেকে গেল তোমার প্রেমিকার কাছে। সে জানতেই পারলো না তুমি কেন তাকে ছেড়ে গেলে। আমরা হাজার হাজার কথা কল্পনাতে হয়তো বলে নিতে পারি, কিন্তু বাস্তবে একটা কথা বলার জন্যও হাজারটা পাহাড় চড়াও আমাদের কাছে কম মনে হয়। সামনাসামনি কথা বলার সময় যে আমাদের কি হয় আমরা নিজেরাও হয়তো জানি না। কিন্তু আমি আজ এটা করবই। 25 বছর পর হলেও এই চিঠি আমি তৃষার কাছে পৌঁছে দেবই। এই চিঠির ওপর হয়তো ধুলোও জমেছে, কালি আবছা হয়ে গেছে, কিন্তু এর প্রত্যেকটা অনুভূতি এখনো সত্যি, জীবন্ত, যাতে কোনো রকম ধুলো পড়েনি। নিজেকে কেমন যেন ভগবান ভগবান মনে হচ্ছে। পৃথিবীর সব থেকে পুণ্য কাজটা মনে হয় আজকে আমি করে দিয়েছি। এখন যতই পাপ কাজ করি না কেন, এই একটা পুণ্যের জন্য আমার সব পাপ মাফ। কিন্তু একটা আফসোস থেকেই গেল। এই চিঠি পেয়ে তৃষার রিয়াকশনটা কি হতে পারে যদি জানতে পারতাম। তৃষার স্বামী, ছেলে বা মেয়ে, ওদের কি রিয়াকশন যদি একবার জানতে পারতাম। আচ্ছা মৃন্ময়ী, ওই চিঠির জন্য তৃষার লাইফে কোনো অশান্তি শুরু হবে না তো? না মানে
ওর স্বামী যদি আবার ভাবে প্রদীপ আবার ফিরে এসেছে তখন? এইটা তোর আগে ভাবা উচিত ছিল, তাই না? যাকে বাদ দে, ওরা বুঝে নেবে। মানে এখন কি করে এটা শুধু ওদের ব্যাপার হয়ে গেল? দেখ, এর মধ্যে কিন্তু তুইও ইনভলভড। তোর একবার যাওয়া উচিত ওদের ওখানে, অ্যাটলিস্ট পুরোটা পরিষ্কার করে বলা উচিত ওদেরকে। এটা তো দায়িত্ব। আরে আরে ছাড় না, তখন কৌতূহল হচ্ছিল, চিঠি দিয়ে দিয়েছি। আবার যাব বেকার বেকার? ওদের ব্যাপারটা ওরা ঠিক বুঝে নেবে। মানে তোর কোনো রেসপন্সিবিলিটি নেই? তোর কোনো রেসপন্সিবিলিটি নেই, তাই তো? ওনাদের মধ্যে যদি কোনো রকম কোনো ঝামেলা হয় তার জন্য কিন্তু তুই দায়ী। তুই ক্রিয়েট করেছিস এটা। মানে এটা এখন কে সামলাবে? শোন, চিল কর। মেয়েরা ঠিক ম্যানেজ করে নিতে পারে। তৃষা একটা মেয়ে, ও এর আগেও ম্যানেজ করে নিয়েছে প্রদীপের সাথে, এবারেও পারবে। সরি 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 সরি, এইখানে ছেলে মেয়ে কোথা থেকে আসছে? আরে কারণ আছে ভাই। প্রদীপ যা চেষ্টা করেছে তৃষা তার বিন্দু মাত্র করেনি। তৃষা কি চাইলে একটা চাকরি করতে পারতো না? প্রদীপকে দেখাতে পারতো না? কেন সবসময় ছেলেরাই চাকরি করবে? আরে তাহলে সম্পর্কে থাকার মানেটাই কি, যদি না কঠিন সময় পাশে থাকতে পারি? আর আমার তো মনে হয় না তৃষা ওকে খোঁজার চেষ্টাও করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেয়েরা স্বার্থপর। মোটা টাকার মাইনে দেখেছে, চলে গেছে। সেলফিশ। হ্যালো 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 মৃন্ময়ী? সব মেয়েরাই এক সালা। পরোটা একদম পারফেক্ট আছে। সিধু, সিধু, এই হ্যাঁ রাখছি, পরে কথা বলছি, রাখছি। হ্যাঁ এই এদিকে আয়। দাদা, এই যে সিধু, অপূর্বদা, তোকে খুঁজছে কতক্ষণ ধরে। আমাদের মেসে থাকতো আগে। এই ডিমটা নিয়ে এসছিস? হ্যাঁ এই দে, তোরা কথা বল, আমি রান্না করে গিয়ে। আচ্ছা ঠিক আছে। যাই, হ্যাঁ? আরে আসবে মাঝে মাঝে। আসবো। হ্যাঁ আসছি, চলে আসবি। আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। তুমি অপূর্বকে চিনতে পারবে না, প্রদীপকে চেনো তো? চিঠির প্রদীপ? আমি সে প্রদীপ। কিন্তু আমি তো আপনাকে অন্যরকম ভাবে ভেবেছিলাম। মানে? মানে আমি ভেবেছিলাম আপনি কোনো কবি হবেন। দূর পাগল। আসলে কি বলতো, পাঠকরা না অনেক রকম ভাবে চরিত্রগুলোকে ভেবে নেয়। তা বলে কি বাস্তবে চরিত্রগুলো ওরকম হয়? হয় না। না, কিন্তু আমি তো চিঠিটা তৃষাকে পাঠিয়েছিলাম, আপনি পেলেন কি করে? পেলাম কারণ তৃষা আমার স্ত্রী। হোয়াট? সত্যি? এটা কি করে সম্ভব? দেখো, কি করে সম্ভব হলো সেটা বলতে পারবো না, সম্ভব হলো। আসলে আমি যেদিন ইউনিভার্সিটিতে রেজাল্ট আনতে গেছিলাম, তৃষা দৌড়ে এসে আমার হাতে ধরে বলে যে আমি একটা চাকরি পেয়েছি, তুমি কি আমার রোজগুলো নিজেকে মানিয়ে নিতে পারবে? তাহলে চলো আমরা বিয়ে করি। তারপর তুমি যখন চাকরি পাবে তখন দুজনে মিলে সংসারটা ভাগ করে নেব। আসলে শুধু সেদিন আমার ছোট্ট তৃষার মুখে ওই কথাগুলো শুনে কিছুতে বিশ্বাস করতে পারিনি। আসলে মেয়েরা সব পারে। দেখো, সেদিন যদি আমি আমার মেল ইগোকে সামনে রাখতাম তাহলে কখনোই হয়তো আমাদের দেখা হতো না। মিল হয়তো দূরের কথা। আপনার বাবা মা মেনে নিলেন? দেখো, তৃষার মা বাবার আমার উপর একটা ভরসা ছিল। হয়তো তৃষার মুখে শুনেই আমার উপর ওই ভরসাটা হয়েছিল। ওনাদের মনে হয়েছিল খুব তাড়াতাড়ি আমি একটা চাকরি পেয়ে যাব। চাকরিটা পেয়েছিলাম, তবে খুব তাড়াতাড়ি না হলেও। তারপর ওদের সঙ্গে থাকতাম। তারপর একদিন তৃষার মা বাবাও চলে গেল বাড়িটা আমাদের নামে করে দিয়ে। এখন আমি, তৃষার, আমাদের মেয়ে। আমাদের মেয়ে হয়তো তোমার বয়সী হবে কিংবা তোমার থেকে খানিকটা বড়। আর আপনার বাবা মা? অনেক ছোটবেলা হারিয়েছি। আমি মানুষ হয়েছি আমার দাদু দিদার কাছে। তারপর কলকাতায় যখন আসলাম তখন আবার একা। তখন যে মেয়েটি আমার হাতটা একমাত্র শক্ত করে ধরেছিল সে হচ্ছে তৃষা।
আর ওই অপূর্ব রায়ের কি হলো? অপূর্ব রায় হচ্ছে আমার ভালো নাম, প্রদীপ হচ্ছে আমার লেখার নাম। তৃষা আমাকে প্রদীপ নামেই ডাকতো, আর ইউনিভার্সিটির সকলে সেই সূত্র ধরে আমাকে প্রদীপ নামেই চিনত। এখন প্রদীপ নামটাই সকলে জানে। তুমি তো বোধহয় আমার কবিতার বইটা পড়েছো। 1 মিনিট, মানে আমার তৃষা বইয়ের লেখক প্রদীপ আপনি? হ্যাঁ, বইটা আমারই লেখা। যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এতগুলো বছর পর চিঠিটা পেয়ে আমি আর তৃষা কাল রাতে অনেকক্ষণ ধরে কাঁদলাম, জানো। হয়তো চিঠিটা যদি তৃষা সেদিন হাতে পেত, তাহলে আজকে জীবনটা আমরা পেতাম না। কালকে তৃষা আমাকে প্রায় 5 বছর বাদে আবার চুমু খেয়েছে। আমাদের এতদিনকার দাম্পত্য জীবনে যত দ্বিধা দ্বন্দ্ব ছিল, সব যেন একেবারে নির্মূল হয়ে গেল। আমরা আবার কলেজ ক্যাম্পাসকে ফিরে পেলাম, এই শহরটাকে ফিরে পেলাম, আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিরে পেলাম সেটা হচ্ছে আমার তৃষাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাগ্যিস এনভেলপের উপরে তোমার নামটা লেখা ছিল, নাহলে তোমার খোঁজটাই পেতাম না। আমি আপনাকে আর তৃষা ম্যাডামকে দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। মানে আজকে যখন আমাদের জেনারেশন ভালোবাসা নামে ভণ্ডামি করে যাচ্ছে, সেখানে আপনারা থাটা পড়া রোদ্দুরে একা দাঁড়িয়ে থাকা একটা গাছের মতো একে অপরকে ভালোবেসে যাচ্ছেন। আপনাদের ভালোবাসাকে স্যালুট জানাই। ভালোবাসার জয় হোক। কেউ আছে তোমার? তাহলে বলে দাও, লেট করো না। আচ্ছা আসি। ঠিক আছে। তুমি একদিন এসো আমাদের বাড়িতে, চা খেয়ে যাও। আসি। আপনি একবার আপনার পুরনো ঘরটা ঘুরে আসবেন, চলুন না। আজ থাকছি তো, আজ আমার জন্য তৃষা অপেক্ষা করে আছে। ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে লোকটার জীবনে কোনো তারা নেই, খুব নিথরভাবে হেঁটে যাচ্ছে তৃষার দিকে। আমি চাইছি এখন বৃষ্টি হোক, প্রদীপ আজ ভিজুক। ভেজা চুল নিয়ে প্রদীপ আজ তৃষার কাছে যাক। তৃষা তার শাড়ির আঁচলটা দিয়ে প্রদীপের ভেজা চুলটা মুছিয়ে দিক। হ্যালো, বলছি শোন না, সরি, সেদিন আমার মেয়েদেরকে সেলফিশ বলা উচিত হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। এখন আমার অনেক কিছু শেখার বাকি আছে। বাবা, আমাকে ক্ষমা করেছিস? দেখ, তুই যদি সেদিনকেই আমাকে আর 1 ঘন্টার মধ্যে ফোন করে বলতিস যে তোর ভুল হয়েছে, আমি তখনই তোকে ক্ষমা করে দিতাম। কিন্তু আপনার ইগো। সরি, ভুল হয়ে গেছে। শোন না, দেখা করবি? কবে? এখন? তুই পাগল? এখন? চল না প্লিজ, দেখা কর না, আমার তোকে কিছু কথা বলার আছে। আচ্ছা, অপেক্ষা করছি। তুই বেরো, আমি আসছি। আমি চাই আজ সমস্ত কোলাহল থেমে যাক, সমস্ত যুদ্ধ শেষ হয়ে যাক, শুধু সব কিছু শেষে ভালোবাসারা জিতে যাক। কি বা আছে আর এই পৃথিবীতে শুধু একটু ভালোবাসা ছাড়া?